রাজ্যের বিভিন্ন এলাকায় বিশেষত মহকুমাগুলোতে এবং পাহাড়ি অঞ্চলগুলোতে দেখা যাচ্ছে রাস্তার সমস্যায় ভুগছেন এলাকাবাসীরা। বিভিন্ন জায়গায় বেহাল দশা রাস্তার ফলে বিভিন্ন অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যেতে, তাছাড়া ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে পৌঁছতে, নিত্যযাত্রীদের অফিসে স্কুলে পৌঁছতে বেগ পেতে হচ্ছে। বিভিন্ন জায়গায় বেহাল দশায় পরিণত হয়েছে রাস্তাগুলো। এমনকি দেখা যাচ্ছে যে মূল সড়কগুলো রয়েছে সেগুলোর অবস্থাও বেহাল। আমরা দেখতে পাই যেরকমটা খোয়াইয়ের রাস্তার ক্ষেত্রে দেখতে পাই, সেটাও খুব বাজে অবস্থায়। তবে আজ আমরা কথা বলবো যে রাস্তাটির কথা, সেটি হলো ধর্মনগর থেকে কৈলাসহর সংযোগকারী ডিকে রোডের রাস্তাটি। এই ডিকে রোডের বেহাল অবস্থাকে কেন্দ্র করে পরপর অভিযোগ উঠছিল, ফের অভিযোগ উঠছে। দীর্ঘদিন ধরে রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষ ও যানবাহন চালকদের। ইতিমধ্যেই একাধিক দুর্ঘটনার খবরও সামনে এসেছে। 2025 সালে এই রাস্তা সংস্কারের জন্য প্রায় 57 লক্ষ টাকার টেন্ডার হয়, কিন্তু স্থানীয়দের অভিযোগ কাজ সঠিকভাবে হয়নি। টাকা খরচ করেও রাস্তার হাল ফেরেনি। প্রশ্ন উঠছে, তাহলে কিসের ভিত্তিতে টাকা খরচ করা হয়েছিল? এই নিয়ে ক্ষোভে ফেটে পড়ছেন এলাকাবাসী। আমরা শুনবো ঠিক কি জানাচ্ছেন এলাকাবাসীরা। শুনছি তো এখানে 57 সেক্টর হয়েছে খাইয়ার লাগে রাস্তার লাগিয়া। মিডলে আইয়া টুকটাক কাজ করছে, আদলা ফালাইছে, এখন তো আর কোনো খোঁজ খবর নাই। এটার মিডলে তো বেশি সমস্যা হয়, গাড়িটাকে ফাঁসি যায়, দোতারা উঠাইতে লাগে 2 দিন পরে পরে। অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটে, এটা ঠিক করা দরকার। দেখি এটা খুব অসুবিধা হয় সাধারণ জনগণের দিকে। এটা ধর্মনগর তো কৈলাসহর রোড।